ফের শহরে টাকার পাহাড়। নিউ টাউনের ফ্ল্যাটে উদ্ধার হয়েছে 2 কোটিরও বেশি টাকা। দীর্ঘ 12 ঘন্টা তল্লাশি চলে এবং এই ঘটনায় 2 কোটিরও বেশি টাকা উদ্ধার হয়েছে। টাকা গোনার মেশিন আনা হয়েছে। মোট 7 জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে একজন মহিলাও রয়েছেন। সরাসরি আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, ফের এই শহরে টাকা পাওয়া গেল নিউ টাউনের একটা ফ্ল্যাটে। যে 7 জনকে গ্রেফতার করা হয়েছে, এরা কারা? কোথা থেকেই বা এই বিপুল পরিমাণ টাকা এলো? দেখো কুসুমিতা, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে ফ্ল্যাট ভাড়া নিয়ে গোটা অপারেশন চালানো হতো, সেটা 6 থেকে 7 মাস আগে ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়েছে। 7 জনকে গোটা ঘটনায় এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে। 6 থেকে 7 মাস আগে এই বাড়ি ভাড়া নেওয়া হয়েছে এবং এখানে কল সেন্টার চলছে, এরকম একটা আবহ তৈরি করা হয়েছিল। কল সেন্টারের আড়ালে এই হাওলার ব্যবসা এখানে কিন্তু চলতো প্রাথমিকভাবে, এমনটাই পুলিশ আধিকারিকরা তদন্তে পাচ্ছেন। এবং যে ধরনের গাড়ি এখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে, সেই গাড়িগুলো সাধারণত আমরা দেখি এটিএমে যখন টাকা রিফিল করা হয়, তখন যে ধরনের গাড়ি নিয়ে গিয়ে টাকা নিয়ে যাওয়া হয় যে ধরনের গাড়িতে, সেই ধরনের 2টো গাড়ি এই ফ্ল্যাট বাড়ির নিচ থেকে রিকভারি করা হয়েছে। যেটা দেখে সাধারণ মানুষের সন্দেহ হতো না, কারণ তারা ভাবতেন এগুলো এটিএমে টাকা ভরার গাড়ি। কিন্তু সেই গাড়ি নিয়ে এই হাওলার টাকা এদিক থেকে ওদিকে ট্রান্সফার করা হতো, এমনটাই কিন্তু জানা যাচ্ছে পুলিশ সূত্রে। বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস বাজেয়াপ্ত হয়েছে। যারা অ্যারেস্ট হয়েছেন তাদের মধ্যে একজন মহিলা রয়েছেন। এই র্যাকেট তারা কিভাবে চালাতেন, কোথা থেকে এই টাকাগুলো আসতো, কোনো প্রভাবশালী এদের পেছনে ছিলেন কিনা, সেগুলো এখনো পর্যন্ত পুলিশ আধিকারিকরা দেখছেন। সম্ভাবনা আছে বলেই তদন্তকারী আধিকারিকরা মনে করছেন যে বড়সড় কোনো একজন ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি যিনি মাথায় হাত রেখেছিলেন, যার জেরেই এই গোটা প্রসেসটা, মডিউলটা চলতো। হাওলার কল সেন্টার দেখিয়ে হাওলার মাধ্যমে টাকা এখান থেকে অন্যত্র পাচার করা, সেটাই কিন্তু উদ্দেশ্য ছিল। 2,20,00,000 টাকার বেশি এখনো পর্যন্ত রিকভারি হয়েছে। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে এই অভিযুক্তদের আর কিছুক্ষণের মধ্যে আদালতে তুলবেন পুলিশ আধিকারিকরা। ইতিমধ্যেই ওই গাড়িগুলো, অর্থাৎ যেখানে টাকা ক্যারি করে নিয়ে যাওয়া হতো, একটা স্কুটার, এগুলো পুলিশ আধিকারিকরা বাজেয়াপ্ত করেছেন এবং যারা অভিযুক্ত তাদেরকে নিজেদের হেফাজতে নেওয়ার পর মডিউল কিভাবে চলতো, আরও কোথাও টাকা মজুত আছে কিনা এবং তার সঙ্গে কোনো প্রভাবশালী যোগ এই প্রসেসের পেছনে বা মডিউলের পেছনে আছে কিনা, সেটা তদন্তকারী আধিকারিকরা দেখবেন। অর্থাৎ নিউ টাউনে একটি ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়েছিল প্রায় 6 থেকে 7 মাস আগে এবং সেখানে কল সেন্টারের আড়ালেই হাওলার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা তার লেনদেন হতো, এমনটাই কিন্তু তদন্তকারী আধিকারিকরা এখনো জানতে পেরেছেন। প্রায় 2,20,00,000 টাকার কাছাকাছি এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে। দিলীপ ঘোষ নিউ টাউনের এই ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হওয়ার ঘটনায় তিনি বলছেন এই শহরে এখনো বহু জায়গায় বেআইনিভাবে টাকা জমা আছে, সংস্থাগুলো তদন্ত করছে, কাউকে ছাড়া হবে না। এর আগেও উদ্ধার হয়েছে, এখনো বহু জায়গায় কালেকশন চলছে অবৈধভাবে এবং বহু জায়গায় এইসব টাকা জমা আছে। এখানেই আছে আমার জানা আছে, গাড়ি করে পার করা হয় আস্তে আস্তে করে, শত শত কোটি টাকা আছে। তো সময় হবে যখন সংস্থাগুলো করছে, তারা খুঁজে বার করছে, বার হবে, কাউকে ছাড়া হবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.